যখন বয়ান আমি করি আপনারা খুব ভালো করে শুনবেন, মনোযোগের সহিত। কি বলছি আমি সে বিষয় চিন্তা করতে হবে। নূহ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি এমন নবী নাই যে মানুষকে দাওয়াত করে নাই। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। কিভাবে আল্লাহর রাস্তায় মানুষকে নেওয়া যায়, কিভাবে মানুষে জান্নাত পায়, কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, সেই রাস্তার কথা সকল নবীরাই বলিয়ে গিয়েছে। তার মধ্যে একজন ছিল নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নূহ নবীকে 950 বছর সুদীর্ঘ জীবন দান করেছে। এখন দেখা যায় নবীগুলোর তুলনায় আমাদের হায়াত একবারই কম, তাই আমরা দুনিয়ায় বসবাস করতেছি। নূহ নবীর বয়স তো কম ছিল না, 950 বছর জীবিত ছিল। তিনি দাওয়াত দিয়েছিলেন, অক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ইমান আনেনি। রাত দিন 24 ঘন্টা যতই দাওয়াত দিক মানুষে অত সহজে নামাজটা পড়ে না, অত সহজে আল্লাহকে বিশ্বাস করে না। কারণ বিশ্বর জমিনে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। সবে মুত্তাকিন না, সবে ঈমানদার না। তাই নূহ নবী অক্লান্তভাবে পেরেশান হয়ে, অক্লান্ত হয়ে এত কষ্ট করে দাওয়াত দিল, কিন্তু বেশি মানুষ মুসলমান হয় নাই। নূহ তাদেরকে দিবারাত্রে দাওয়াত দেন। এই কথাগুলি কোরআনের ভিতরে আছে, হয়তো আপনারা পড়বেন। সূরাটার নাম হইতেছে সূরা শুআরা। সূরা শুআরা। ওই সূরা যখন আপনারা তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, তার অর্থ, ব্যাখ্যা, তাফসীর বুঝবেন। তাইলে সূরা নাম্বার 26, তার মানে হইতেছে 26, 26 নম্বরের সূরা, আয়াত হইতেছে 116 নম্বর আয়াত। কওমের নেতারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এমন একজন নবী, এমন একজন প্রফেট, এত সুন্দর নবী, ইসলামে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতেছে। নূহ নবীর কথা আমি বলতেছি, আর তারা বলতেছে তোর মাথাটা ফাড়াইয়া দিব, চূর্ণ বিচ্ছন্ন করে দিব যদি তুমি দাওয়াত দাও। বোঝা গেল মানুষ সব সমান না, কি আল্লাহর পাগল, কি শয়তানি পাগল। তবু বারবার আশাবাদী হয়ে, তার মানে হইতেছে নূহ নবী চিন্তা করে দেখলো নিশ্চয় আমার কথা তারা মানল, ধীর বিশ্বাস, আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন। আর তাদের জন্য দোয়া করতে বলতে থাকেন, সবসময় দোয়া করে আল্লাহ। নূহ নবী সবসময় দোয়া করতেছে, আল্লাহ আমার কওমের লোক বুঝে নাই, যায় না, এদেরকে আল্লাহ তোমার রাস্তায় জমায়া দাও। তাই তো বিশ্বর জমিনে আজকে অনেক আলিম উলামারা ধর্মীয় সভা করে, ধর্মীয় সভায়
কোরআনের কথা শোনা যায়, হাদিসের কথা শোনা যায়। আমি আসামের আমির হামজা বলতেছি, সারা বিশ্বর জমিনে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যদি একটি করে ধর্মীয় সভা আয়োজন করা হয়, তাহলে মানুষে সচেতন হয়ে যাবে, আল্লাহকে চিনবে। তাই নূরই মানুষকে দাওয়াত করছে, হে আমার পালন কর্তা, তুমি আমার কওমকে ক্ষমা করো। কি দুরূদি নবী, এত কষ্ট দিছে, তাও কওমকে ক্ষমা করো। এই দোয়াটা কে করেছিল? নূহ নবী করেছিল। কেননা তারা জানে না এই দেওয়া সূরা নূহুর ভিতরে আছে। কোরআনের ভিতরে অনেক সূরাই আছে, তার ভিতরে নূহ যে সূরা আছে, ওই সূরাটা আপনি স্টাডি করবেন, ভালো করে বুঝবেন, তার তাফসীর ব্যাখ্যা করবেন, নূহুর ভিতরে কি আছে। সূরা মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 26। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো। গতিকে দুনিয়ার ভিতরে যে কোনো সাহায্য চাওয়া যায়, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এইটাই কথা। কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। নবী কয় ভালো কথা, আর নূহ নবীর কওমের মানুষরা কয় নূহ নবী বলে মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ, কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। যারা মিথ্যাবাদী কইতেছে তারাই মিথ্যাবাদী, তারা বুঝতেছে না।